স্কালোনি বনাম মেসি কিছু কি ঘটেছিল ফাইনালের আগে? আর্জেন্টাইন কয়েকটি সংবাদ মাধ্যমের দাবি বিশ্বকাপ ফাইনালের আগে ড্রেসিং রুমে হয়তো বড় কোনো ঘটনা ঘটেছিল। মাঠে নামার আগে ঠিক লিওনেল মেসিকে সতীর্থদের বলতে শোনা যায়, যা হয়েছে সেটা ভুলে যায়। এই ধরনের কনস্পিরেসি থিওরিতে বিশ্বাস করা বাদ দেন। আর্জেন্টিনা কেন বিশ্বকাপ ফাইনাল হারছে? আর্জেন্টিনা কুড নট ম্যাচ দ্য টেম্পো দ্যাট দ্য স্প্যানিশ ন্যাশনাল টিম প্লেড ইন দ্য ফাইনাল। স্প্যানিশ ন্যাশনাল টিমের ইন্টেন্সিটির কাছে, তাদের প্রেসিং, কাউন্টার প্রেসিং, হাই পজিশনাল গেমের সঙ্গে আর্জেন্টিনা পায়রা ওঠে নাই। ভাই, এই নর্মাল সত্য কথাটা মাইনে নিতে আপনাদের আর্জেন্টাইন ভক্তদের কেন এত কষ্ট হয়? মেসির সঙ্গে কি ফিফা ষড়যন্ত্র করছে? মেসিকে যে গোল্ডেন বল দিল না, সেটা কি একটা ফিফা ষড়যন্ত্রের অংশ? 33% অ্যাটাকিং চান্সেস আর্জেন্টিনার হয়ে, তার আসছে 12টা গোল কন্ট্রিবিউশন, 8টা গোল, 4টা অ্যাসিস্ট, and that was even big enough to win him the golden ball. Then 2014 and 2022 যে গোল্ডেন বলটা কিভাবে দেওয়া হয়? গোল্ডেন বলটা দেওয়া হয়, there is a FIFA technical study group which is TSG. তারা একটা লিস্ট অফ নমিনেশনস ড্র আউট করে যারা গোল্ডেন বল জেতার জন্য এলিজিবল হবেন, তাদের নাম দিয়ে। যেই প্রেস মিডিয়াগুলো ওই দেশগুলোর মধ্যে যারা কভার করেন, তাদের মধ্যে অ্যাক্রিডিটেড এবং প্রপার জার্নালিস্টরা এই ভোটিংটা করে থাকেন যে বিশ্বকাপ শেষে কার ইম্প্যাক্টটা সবচেয়ে বেশি। যদি আমাকে ভোটিং রাইট দেওয়া হতো, আমি প্রবাবলি লিওনেল মেসিকে ভোট দিতাম। বাট রদ্রিগে কি গোল্ডেন বল দেওয়াটা ভুল সিদ্ধান্ত হয়েছে? ফিফা ফুটবল পারফরমেন্স ইনসাইটস এর ডেটা বলতেছে এরকম কোন দলের কোন প্লেয়ার নাই যে পজেশন লস্ট হওয়ার পর উইদিন 2 to 3 seconds কাউন্টার প্রেসিং সিকোয়েন্সের মাধ্যমে আবারও বলের পজেশন দখল করছে। দ্যাট ইজ রদ্রি। রদ্রি ছাড়া এই স্পেন ন্যাশনাল টিম প্রবাবলি একটা বিশ্বকাপ জেতে না। ইউ নিড আ মেট্রোনম হু উইড keep everything in check. That is what Rodri did. Rodri completed 790 passes, যেটা ফিফার 1966 সাল থেকে যখন এরকম পরিসংখ্যান রেকর্ড করা হয়েছে তার মধ্যে সবচেয়ে হাইয়েস্ট passes in the opposition half. He passed 428 times এবং লাইন ব্রেকিং পাস, এই ধরনের সিকোয়েন্স হচ্ছে 122টা which Rodri made। এর মধ্যে ফাইনাল থার্ডে পাস ঢুকছে 76টা। সবচেয়ে হাইয়েস্ট পাসিং অ্যাকুরেসি ছিল 95.3%, যেটা রদ্রি রেকর্ড করছেন আর্জেন্টিনার ম্যাচে। আর্জেন্টিনার এগেইনস্টে সবচেয়ে বেশি বার গ্রাউন্ড ডুয়েল উইন করছেন, দ্যাট ইজ 8 গ্রাউন্ড ডুয়েলস। তার বল রিটেনশন কোয়ালিটির কারণে ফাইনাল থার্ডে তাদের এক্সপেক্টেড গোলস এর কাউন্ট মাত্র টুর্নামেন্ট জুড়ে 2.37, which is per 90 is only 2.28. What difference did it make? রদ্রি বিশ্বকাপ ফাইনালটা স্পেনকে জিতাইছে, লিওনেল মেসি পারেন নাই। রদ্রি কাইন্ড অফ won Spain the World Cup, এবং যে কারণে সেখানকার accredited press জার্নালিস্টরা they decided লিওনেল মেসি না, রদ্রি হচ্ছেন গোল্ডেন বল জয়ের সবচেয়ে বড় কন্টেন্ডার। এন্ড ইটস নট ইনজাস্টিস, এটার মধ্যে কোনো ষড়যন্ত্র তত্ত্ব নাই। রদ্রি ডিজার্ভিংলি গোল্ডেন বল জিতছেন, লিওনেল মেসি জিতেন নাই। আমি অবশ্যই লিওনেল মেসিকে হয়তো গোল্ডেন বল জিতাইতাম, কিন্তু রদ্রি গোল্ডেন বল জিতায় ফিফার কোনো ষড়যন্ত্র তত্ত্ব নাই, কোনো ধরনের কোনো কনস্পিরেসি থিওরি নাই। রদ্রি অ্যাবসলিউটলি ডিজার্ভস টু উইন দ্য গোল্ডেন বল।